হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে দেখব কিভাবে আমরা ডিজাইন করতে পারি। একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখব যে কিভাবে ডিজাইন করতে পারি। তো আমরা হচ্ছে আজকে ন্যাপবার থেকে শুরু করব, যে কিভাবে ন্যাপবার থেকে স্টার্ট করতে পারি এবং ওভারঅল একদম ফুল পেজ, যেটা গত ক্লাসে আমরা ওভারভিউ দিয়েছিলাম। ফিগমাতে কিভাবে ডিজাইন নিব, কিভাবে স্টাইল নিব, কিভাবে কি দেখবো, কিভাবে করব। তো সেগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম, বাট আজকের ক্লাসে দেখব কিভাবে ফিগমা থেকে ওই ফ্লোতে ডেভেলপমেন্ট করা যায় বা কনভার্ট করা যায়। তো সেটা আমরা আজকে দেখবো। তো আমরা শুরু করবো আজকে ন্যাপবার থেকে, কারণ ন্যাপবার যেহেতু ফার্স্ট স্টেপে, তো এটা আমরা দেখবো। তাহলে চলুন শুরু করি। তাহলে দেখেন যে আমরা হচ্ছে ওই ফ্লো সাইটে যাব। যাওয়ার পর হচ্ছে আমাদের আগে যেগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে আমরা রিমুভ করে দেবো। সবগুলো হচ্ছে আমরা রিমুভ করে দেবো। দেখেন আমি যেটা মার্ক করবো বা সিলেক্ট করবো ওইটা দিয়ে ব্যাক স্পেস দিলে, কিবোর্ডের ব্যাক স্পেস দিলে রিমুভ হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে তাহলে দেখেন যে আমি রিমুভ করে দিচ্ছি। এখন আমি কি করব, আমি হচ্ছে একদম দেখেন আমার যে ফিগমা ডিজাইনটা আছে, ফিগমা ডিজাইনের মতো সেম আমি করবো ডিজাইন। তাহলে আমরা কিভাবে শুরু করবো, দেখেন যে আমরা হচ্ছে ফার্স্টে কি করবো, ফার্স্টে ন্যাপবারটা শুরু করবো। ন্যাপবারটা শুরু করতে হলে কি করতে হবে, আমরা দেখছিলাম গত ক্লাসে যে আজকেও একটু ড্র করে দেখি যে ফার্স্টে হচ্ছে গিয়া এই ব্যাপারটা কল্পনা করব, তারপর এই ব্যাপারটা ডিপ কল্পনা করব, এই ব্যাপারটা ডিপ কল্পনা করব, এই ব্যাপারটা ডিপ কল্পনা করব, তারপরে ছোট ছোট ডিপগুলা ভাগ ভাগ সেপারেট করব। হ্যাঁ, এইভাবে আমরা হচ্ছে কল্পনা করব, এইভাবে আমরা হচ্ছে কল্পনা করব, এইভাবে আমরা হচ্ছে একটা ডিপ বা লিস্ট নিয়ে যেটাই হোক এইভাবে আমরা কল্পনা করব। ওকে, তাহলে হচ্ছে আমরা চলুন আমরা হচ্ছে এগুলা আগের মতো চলে যাই। দেখেন আগের মতো চলে আসছে। এখন কি করব, আমরা হচ্ছে ওই ফ্লোতে এটাকে ডিজাইন করব। তাহলে কি করব, ফার্স্টে আমরা কি করব যে ফার্স্টে একটা ডিপ নেব। হ্যাঁ, ফার্স্টে একটা ডিপ নেব। তো ডিপ নেওয়ার আগে আমরা বডি ট্যাগের ভিতরে আমাদের একটা কাজ করতে হবে, যে একটা ডিপ নিব। ডিপ নিলাম, সার্চ করবেন কি কন্ট্রোল কে দিয়ে আপনি সার্চ করতে পারেন। তাহলে কি করবেন, অথবা এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে গিয়ে আপনি হচ্ছে একটা ডিপ নিতে পারেন, এই যে সেকশন নিতে পারেন, এই যে ডিপ নিতে পারেন। ড্র্যাগ করে টান দিলে এখানে চলে আসছে। আমি কি করব, আমি যেটা টাইনে আসছি দেখেন, এই প্লাসে ক্লিক করলাম, এই যে ডিপ ব্লক আছে, ডিপ ব্লকটাকে টেনে আমার যেখানে লাগবে সেখানে পজিশনিং করে বসাই দিলাম। তাহলে কি হলো দেখেন যে আমার এটা বসে গেল। এখন কি করব, আমার ওভারঅল পেজের মনে করেন গিয়া আমার এই যে টোটাল যে ডিজাইনটা আছে, টোটাল ডিজাইনটা আমি একটা ডিপের ভিতরে রাখতে চাচ্ছি। তো সেজন্য আমি কি করব, বডির ভিতরে আমি একটা ডিপ দিব এবং ডিপের ক্লাস দিব হচ্ছে পেজ র্যাপার। পেজ হাইফেন WRA পেজ র্যাপার। আমি একটা পেজ র্যাপার নিলাম কি বডির ভিতরে। এখন কি হবে, এই পেজ র্যাপারের ভিতরে ফুল পেজটা, এই ফুল পেজের ডিজাইন এই পেজ র্যাপারের ভিতরে থাকবে। যত কিছু থাকবে সব হচ্ছে এই পেজ র্যাপারের ভিতরে থাকবে। তাহলে কি করতে হবে দেখেন, আমার কি করতে হবে, এখন আমি পেজ র্যাপার নিলাম। পেজ র্যাপার নিলাম কি ফুল পেজের জন্য, কিন্তু আমার এখন লাগবে কি ন্যাপবার। হ্যাঁ, ন্যাপবারের জন্য কি করব, আমি একটা সেকশন নেব। হ্যাঁ, ফার্স্ট একটা সেকশন নেব। আমি একটা সেকশন নিলাম। দেখেন সেকশন নিতে পারেন আর সেকশন নাও নিতে পারেন। দেখেন আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা কি নিব, ন্যাপবার। ন্যাপবার কিন্তু ওয়েবগুলোর ভিতরে বানানো আছে, আপনি শুধুমাত্র এটাকে ইউজ করবেন, কাস্টমাইজ করবেন। আমি কি করব, আমি হচ্ছে ক্লাসে ক্লিক করব, তারপর লেআউটে যাব। দেখেন এলিমেন্টস থাকবে, তারপর লেআউটসে যাবো। লেআউটস থেকে দেখেন এই যে ন্যাপবার আছে, ন্যাপবার সিলেক্ট করে নেভিগেশন। দেখেন নেভিগেশনে পরে আপনি কোনটা নেবেন, নেভিগেশন তিনটা আছে, আপনি কোনটা নেবেন। দেখেন আমার সাথে কোনটা যায়, দেখেন আমার সাথে কি যায়, যে লেফট সাইডে একটা, মাঝখানে একটা, রাইট সাইডে একটা। আমার সাথে যাবে কোনটা দেখেন, আমার সাথে যাবে হচ্ছে এইটা যায় আমার সাথে। দেখেন লেফট সাইডে লোগো, মাঝখানে মেনু, রাইট সাইডে হচ্ছে বাটন আছে বা যা যা আছে সেটা। আমি কি করবো, এইটাকে নেব। দেখেন আমি কিন্তু ক্লিক করছি। অথবা আপনি কি করবেন, ক্লিক করবেন অথবা হচ্ছে আপনি করে আমি টান দিবেন। দেখেন এই যে টান দিলাম, পেজ র্যাপারের ভিতরে, পেজ র্যাপারের ভিতরে এই যে ন্যাপবার চলে আসছে। ন্যাপবারে কি করছে, একটা সেকশন আগিয়ে দিয়ে রাখছে। তো কি করব, এখন এটাকে আমরা হচ্ছে সেকশন বানাবো। হ্যাঁ, এটাকে আমরা কেটে দেব, এটাকে আমরা সেকশন বানাবো। হ্যাঁ, সেকশন, আমরা নাম দেবো কি সেকশন। সেকশন কমন নাম থাকবে, তাহলে সেকশন। সেকশনের পরে কি এই যে নাম্বার, দেখেন মেইন নাম্বার, এটা হচ্ছে মেইন নাম্বার। মেইন নাম্বারে আপনি কিছু কাস্টমাইজ করবেন, দেখেন আপনার মতো করে। দেখেন এইখানে একটা বাই ডিফল্ট হচ্ছে একটা ম্যাক্স উইথ দেওয়া আছে এবং পেডিং এবং মার্জিন অটো দেওয়া আছে, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি দেখেন ভিতরে কন্টেইনার আছে, আমরা কন্টেইনারকে হচ্ছে আমরা
ইয়া দিব, ম্যাক্স উইথ দিব বা হচ্ছে মার্জিন অটো করব, সেটা কন্টেইনার কি করবো। এই জন্য আমরা এই যে ন্যাপবার আছে, ন্যাপবারের যে মেইন যেটা আছে এটাকে আমরা কি করব, এইগুলো উঠাই দেবো। হ্যাঁ, এটা আমরা একটা কাজ করতে পারি, ক্লাসটাকে আমরা শুরু করতে পারি যে শুধু টাইটে দিলাম, হ্যাঁ, শুধুমাত্র ন্যাপ বার। ওকে, শুধুমাত্র ন্যাপ বার দিলাম নাম। তাহলে কি আমার ক্লাসটা সব চলে গেছে। এখন কি হবে, এই যে কন্টেইনার আমরা কি করব, কন্টেইনার আমরা এর যে বাই ডিফল্ট মানে ইনিশিয়াল যে একটা ভ্যালু দিয়ে দিয়েছে, স্টাইল দিয়ে দিয়েছে, আমরা এটা রাখবো না। আমরা কি করবো, কন্টেইনার আমরা একটা ক্লাস দিব, মানে হচ্ছে গ্লোবাল একটা কন্টেইনার থাকবে। তো কন্টেইনার উইথ কত সেটা আমাদের দেখতে হবে। সে কন্টেইনার উইথ কত দেখেন, আমরা যদি যাই কন্টেইনার উইথ মেবি হ্যাঁ, কন্টেইনার উইথ হচ্ছে দেখেন, আমি একটু ছোট করি, এই যে দেখেন এই বরাবর আছে আর এই বরাবর আছে, তার মানে এইটার মাপ নিলেই হয়ে যাবে আমার কন্টেইনার, কারণ এখানে ধরা যাচ্ছে না, সবগুলো একসাথে ধরা যাচ্ছে না। দেখেন এই যে তিনটা যে ধরবো একসাথে ধরা যাচ্ছে না, তিনটা একসাথে ধরা যাচ্ছে না। হ্যাঁ, আমি কি করবো, আমি হচ্ছে কি এইটার মাপ নিলে হয়ে যাবে কন্টেইনার। দেখেন এইটা আছে কি উইথ আছে 1296, তার মানে কি কন্টেইনার উইথ আমার 1296 লাগবে ফিক্সড। ভিতরে আপনার 1296 লাগবেই। তাহলে কি করতে হবে, তাহলে দেখেন আমার এই এতটুকু এই থেকে এই পর্যন্ত 1296 পিক্সেল আছে। তাহলে কি করতে হবে, আমি যেহেতু একটা মাঝখানে পেডিং দিব, কারণ যদি রেসপন্সিভ করি যাতে দুই সাইড দিয়ে ডিসপ্লের সাথে লেগে না যায়, সেজন্য আমি কি করবো, একটা পেডিং দেবো। তো পেডিং দেওয়ার জন্য আমি 1296 সাথে আমি হচ্ছে আরো 20 এবং 20 মানে লেফটে 20 রাইটে 20 পিক্সেল, এই 20 20 40 পিক্সেল আমি 1296 সাথে যোগ করে দেন যেটা হয় সেটা হচ্ছে আমি কন্টেন্টের উইথ দেবো, ম্যাক্স উইথ দেবো। তাহলে কি করব, যদি আমি দেখেন ক্যালকুলেট করি যে 1296 যোগ 40, তাহলে হয় কত, 1336 পিক্সেল হয়। আপনি কি করবেন, 1336 পিক্সেল দেবেন, 1336 পিক্সেল। তাহলে কি হবে, এখন আপনি কি করবেন, 100% দিয়ে রাখবেন, হ্যাঁ, কন্টেনার উইথ 100% দিয়ে রাখবেন। তারপর কি করবেন, আমি 20 বেশি নিছি সেজন্য 20 পিক্সেল বেশি নেব। তাহলে কি হবে, পেডিং দেব যাতে সবসময়ের জন্য 20 পিক্সেল দুই সাইড দিয়ে গ্যাপ রাখে, যাতে কন্টেন্ট ডিসপ্লের সাথে লেগে না যায় সেজন্য। ওকে, এখানে কি হবে, মার্জিন অটো করে দেবো। হ্যাঁ, এইখানে ক্লিক করলে মার্জিন অটো হয়ে যাবে, মানে লেফট সাইডে এবং রাইট সাইডে মার্জিন অটো হয়ে যাবে। ক্লিক করলাম, অটো হয়ে গেছে। এখন সবসময় সেন্টারে থাকবে, এই যে 1336 পিক্সেল সবসময় সেন্টারে থাকবে। বড় যদি ডিসপ্লে হয় তাও হচ্ছে গিয়ে ও সেন্টারে থাকবে। এই জন্য আমরা এই যে 1336 দিয়ে তারপর মার্জিন অটো করে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এইটার মতো করে ডিজাইন করতে হবে, তাই না? দেখেন এটার মতো ডিজাইন করতে হবে। আমি কি করি, ফার্স্টে হচ্ছে আমার এইটাকে ডাউনলোড করে নিই। হ্যাঁ, এই যে লোগোটা আছে, লোগোটাকে আমি কি করবো, এক্সপোর্ট করে নেবো। আপনি চাইলে আপনি এইখান এসভিজি সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে এসভিজি সিলেক্ট করলাম, দেখেন ডাউনলোড হয়ে গেছে, এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন কি করবো, আমি ওইটাকে ওয়েবফ্লোর ভিতরে আপলোড করবো। আপলোড হয়ে গেছে। আপনি এখানে কম্প্রেস করতে পারেন, কিন্তু ইমেজ কিন্তু যদি বড় সাইজ হয়, মানে আপনি ওয়েবফ্লোর ভিতরে 4 পিক্সেলের বেশি মানে 4 পিক্সেলের বেশি আপনি আপলোড করতে পারবেন না। কিন্তু যদি 4 পিক্সেলের আপলোড করার পর আপনি চান যে না এটাকে আরো মানে কম্প্রেস করতে, তাহলে আপনি কি করবেন, আপনি এই যে লোগোটা আছে বা ইমেজটা থাকবে সেটা ক্লিক করে এই থ্রি ডটে ক্লিক করে দেখেন এখানে আছে কম্প্রেস। কম্প্রেস হবে না, কারণ কি আপনি এসভিজি নিয়েছেন, এসভিজি আর কম্প্রেস হয় না। আপনি অন্যান্য যে জেপিজি বা পিএনজি ফাইল নিলে তখন আপনি কম্প্রেস করতে পারবেন। ওকে, তাহলে আমি কি করবো, দেখেন আমার এখানে ন্যাপবার ন্যাপবার আগে দেখবো কি, যে এই যে দেখেন উপরে এই মেনু বা বাটনের উপরে কন্টেন্টের উপর কত পিক্সেল আছে দেখেন। আপনি যখন হচ্ছে আমি যেটার উপরে যেটা দেখতে চাচ্ছি আমি এটা সিলেক্ট করছি, করার পরে আমি অল্ট বাটনে যে অল্ট বাটন আছে, অল্ট বাটনে আপনি প্রেস করে আপনি এই যে দেখেন কোথায় কত পিক্সেল দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে দেখবেন। দেখেন এখানে 32 পিক্সেল দেখাচ্ছে। আপনি কিন্তু অল্ট বাটনে ক্লিক করে তারপর হচ্ছে আপনি এখানে এই যে হোভার করবেন বা এই মাউসটা নিবেন, তাহলে দেখাবে যে কত পিক্সেল এখানে গ্যাপ আছে। তাহলে 32 হ্যাঁ, উপরে 32 নিচে 32। তাহলে কি করতে হবে, আমাদের এই কন্টেন্টগুলো আমার লেগে গেছে, তাই না? আমি কিন্তু 32 পিক্সেল গ্যাপ দিব। তাহলে কি করবো, ন্যাপ র্যাপারের ভিতরে আমি চাইলে এইটাই দিতে পারি। হ্যাঁ, এই যে ন্যাপবারকে দিতে পারি আমি হচ্ছে কত পিক্সেল, 32 32 32
32 আমি গ্যাপ দিলাম, তাহলে কি হলো দেখেন আমার গ্যাপটা কিন্তু হয়ে গেছে, এই দেখেন গ্যাপ 32 হয়ে গেছে, হয়ে গেছে না, হয়ে গেছে। এখন কি করব দেখেন, আমি একটা জিনিস দেখে নেই, আমি এই যে পেজের নামটা আছে না, এখানে আমি ক্লিক করার পর দেখেন এই যে একটা কালার দিছে, হ্যাঁ, কালারটা কি ঠিক আছে, কালারটা মেবি ঠিক আছে, কালারটা মেবি হোয়াইট, হ্যাঁ হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারটা মূলত হোয়াইট, এই যে হোয়াইট। আমি কি করব, আমি হচ্ছে গিয়া এই যে পেজ র্যাপার আছে, এর কালার হবে ব্যাকগ্রাউন্ড হোয়াইট মেবি আছে, তারপর হচ্ছে আমি দিয়ে রাখি যে হোয়াইট দিয়ে রাখলাম, হ্যাঁ হোয়াইট দিয়ে। এখন কি হচ্ছে এই যে তারপর এই কালারটা দেখাচ্ছে কেন, এই কালারটা দেখাচ্ছে হচ্ছে ন্যাপবারে বাই ডিফল্ট হচ্ছে একটা কালার দিয়ে রাখে আর কি, সেজন্য হচ্ছে কি আপনি এটা দেখতে পাচ্ছেন। ওকে, এখন আর দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এটার মধ্যে হয়ে গেছে। এখন কি করবো আমরা লোগোটারে ফার্স্ট কি করবো, লোগোটারে আমরা হচ্ছে দিব, দেখেন এই যে লোগোটা দিলাম কিভাবে, এই যে ইমেজ, ইমেজ ফিল্টার আপনি এই যে সেটিংসে ক্লিক করবেন, মানে গিয়ার আইকনে ক্লিক করে রিপ্লেস ইমেজ, রিপ্লেস ইমেজ দিয়ে এটারে ক্লিক করবেন, দেখেন চলে আসছে, চলে আসছে না, সুন্দর মতো চলে আসছে। এখন কি করবেন, লোগো চলে আসছে, লোগো চলে আসার পরে আপনি হচ্ছে গিয়া এটাকে একটা নাম দিবেন যে ন্যাব, ন্যাব ন্যাব লোগো, ন্যাব লোগো একটা নাম দিবেন, হ্যাঁ, তার নাম দিলেন, হয়ে গেছে সুন্দর মতো। দেখেন এখন এইটা একটা জিনিস দেখেন যে এটা ম্যাক্স উইথ আছে কত, ইমেজটা ম্যাক্স উইথ আছে কত 156, আপনি ম্যাক্স উইথ দিতে পারেন, হ্যাঁ ম্যাক্স উইথ দিতে পারেন 156 পিক্সেল, উইথ 100% দিতে পারেন, উইথ 100% দিতে পারেন। ওকে, এখন কি হয়েছে, উইথ 100% হয়ে গেছে, ওই দেখেন লোগোটা কিন্তু সুন্দর মতো বসছে। এখন আপনার আছে কি দেখেন, এখন চিন্তা করতে হবে মেনু নিয়ে, হ্যাঁ ন্যাব মেনু, ন্যাব মেনু কি করতে হবে, আমি হচ্ছে যেহেতু ন্যাব মেনু, আপনি কি করবেন এইখানে এটাকে ফেলে দিবেন, আপনি চাইলে রাখতেও পারেন, আমি দেবো কি ন্যাব, ন্যাব মেনু, ন্যাব মেনু র্যাপার, ন্যাব, ন্যাব মেনু আবার র্যাপার দেবো, সরি কোনো একটা মিস্টেকের কারণে, ন্যাব মেনু র্যাপ, ন্যাব মেনু র্যাপ। দেখেন এখানে কি আছে কিনা, ক্রিয়েট, মানে আমি ন্যাব মেনু র্যাপ ক্রিয়েট করতেছি, আর ন্যাব মেনু র্যাপার এর হচ্ছে রিসেন্টলি মডিফাই ক্লাস, মানে এটা আগে করা আছে। দেখেন এখন হচ্ছে কি এটা করলাম। আচ্ছা, এখন হচ্ছে যে দেখেন ন্যাব মেনু র্যাপার দিলাম, এখন এটা আমি কপি করব, কপি করে আমি যে লিস্ট আছে না, লিস্টের এইটাকে আমি দিয়ে দেবো, দেখেন ন্যাব মেনু, ন্যাব মেনু লিস্ট, মানে অনেকগুলো লিস্ট আইটেম থাকবে, হ্যাঁ এজন্য। আবার এইটারে ক্লিক কপি করব, কপি করে লিস্ট আইটেমকে ধরাই দেবো, দেখেন লিস্ট, লিস্ট আইটেম, লিস্ট আইটেম। এখন কি করবো, বাকিগুলোর আমি রিমুভ করে দেবো, কারণ আমি এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যে দেখেন এইটা হচ্ছে কি যে এটা হচ্ছে সমস্যা, আমি ফেলে দিলাম, বাটন পরে আনা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমি এটার কি করলাম, এটার একটা ইয়ে দিই, যে ক্লাস নেম দিই ন্যাব মেনু, ন্যাব মেনু আইটেম লিঙ্ক, এটা হচ্ছে একটা লিঙ্ক, হ্যাঁ এটা দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে ক্লাস দিতে পারেন, সমস্যা নেই। আমি এটা দিলাম, এখন কি করবো, আমি হচ্ছে মাল্টিপল, মানে অনেকগুলো করবো, হ্যাঁ অনেকগুলো কি করবো, যে আমার যেহেতু এখানে কয়টা, 1 2 3 4 5, আমার 5টা লাগবে, হ্যাঁ তাহলে কি করবো, 2 3 4 5, 5টা করে ফেলাম, এখানে 5টা হয়ে গেছে, তাই না। এখন কি করবেন, এখন একটা জিনিস বাকি আছে, দেখেন লেফট সাইডে যে এইগুলা, এটা আমরা দেখতেছি, আমরা কি করবো, আমরা হচ্ছে যেহেতু এটা চলে আসছে, আমরা এখন কি করবো, ডিসপ্লে ফ্লেক্স করব। তাহলে কি হবে, এখন নিচে নিচে আছে, যখন আমি ডিসপ্লে ফ্লেক্স করবো তখন পাশাপাশি চলে যাবে, তাহলে কি করব, এই যে ন্যাব মেনু লিস্ট, এই লিস্ট থেকে আমি ডিসপ্লে ফ্লেক্স করবো, দেখেন ফ্লেক্স করার পরে পাশাপাশি চলে গেছে। এখন কি করবো, এই অ্যালাইন সেন্টার করে দেবো, তাহলে সেন্টারে থাকবে সবসময়, হ্যাঁ সেন্টার, এই সেন্টার, মানে উপর নিচে সেন্টার, লেফট রাইটে সেন্টারে থাকবে। ওকে, তাহলে কি করব, আমি এইটাই কি করব, দেখেন এইটাকে একটা গ্যাপ দিব, হচ্ছে দেখেন এটা গ্যাপ কত পিক্সেল আছে, দেখেন 16 16, মানে এক একটা লিস্টের আইটেমে 16 পিক্সেল গ্যাপ আছে। কি করব, আমি লিস্ট যে আইটেম আছে, লিঙ্ক আছে, এই লিঙ্কের হচ্ছে গিয়ে আপনার লিঙ্ক ইনলাইন আছে তো, ফ্লেক্স করে দিই। ওকে, এখন হচ্ছে আমি একটা গ্যাপ দিতে পারবো, কত পিক্সেল দেখলাম,
16 লিখলাম, মেবি 16 দিলাম। হ্যাঁ, 16 আর এদিকে আছে কত পিক্সেল দেখেন তো, এদিকে আছে কত পিক্সেল, এদিকে আছে 30 মানে লেফটে রাইটে 30 পিক্সেল করে আছে। তাহলে কি করব, 30 এই দেখেন আমি একটাই দিলাম, দুইটাই হয়ে গেল, তাই না? দেখেন আবার যদি দেখেন আমি এইখানে এক পাশে দিব, দেখেন 30 পিক্সেল দিয়ে দিলাম, এটা দুই পাশে হয়ে গেল কেমনে? এটা হয়েছে কারণ হচ্ছে আপনি যখন মনে করেন রিমুভ করতাম, আপনি যখন এখানে 30 লিখছেন তখন যদি আপনার দেখেন আপনি এক সাইডে 30 লিখবেন বা যে ভ্যালুটা লিখবেন, লেখার পর অল্ট বাটন আছে না কিবোর্ডে, অল্ট বাটনে আপনি প্রেস করে আপনি এন্টার দেবেন, তাহলে দুই সাইডে সেম ভ্যালু পেয়ে যাবে। ওকে, দেখেন এই যে 16 30, হ্যাঁ 30 ওকে। এখন কি হবে দেখি আমি এখানে কোনো গ্যাপ আছে কিনা, কি ফ্লেক্সে কোনো গ্যাপ নাই, ঠিক আছে। এই যে একটা গ্যাপ কি আছে, মার্জিন বটম আছে, এটা আমার দরকার নাই। তারপরে কি আছে, মার্জিন লেফট, এটা আমার দরকার নাই। ওকে, তাহলে কি হচ্ছে দেখেন, এটার মতো মানে মোটামুটি হয়েছে, তাই না? কিন্তু এখন একটা বিষয় দেখেন, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম, কপি করার পরে আমি যে লিস্ট আইটেমটা আছে, লিস্ট আইটেমের ভিতরে দিয়ে দিলাম, দেখেন লিস্ট আইটেমের ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিলাম এটাকে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পাইছে না, ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, এটা মানে একটা বর্ডার রেডিয়াস আছে, দেখেন বর্ডার রেডিয়াস আছে কত, 12 পিক্সেল। বর্ডার রেডিয়াস আমি কি করব, এইটাকে ধরে আমি 12 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দেবো। এই যে বর্ডার রেডিয়াস, এই যে বর্ডার রেডিয়াস 12 পিক্সেল। হ্যাঁ, দেখেন 12 পিক্সেল হয়ে গেছে। এই যে কর্নারে দেখেন ভেঙে গেছে, দেখেন কর্নার কাইটে গেছে। হ্যাঁ, তার মানে কি আমার হচ্ছে 12 পিক্সেল হয়ে গেছে। এখন কি করব আমি, এই যে মেনু মেনু আইটেমস, এগুলো দেখেন কত পিক্সেল করে আছে, পপিন্স আছে, উইথ আছে 400, ফন্ট 18 28। হ্যাঁ, আমি যে কি করব, ধরবো, ধরার পরে পপিন্স কি আমার ইনস্টল করা আছে, দেখতে হবে যে পপিন্স আসলে ডাউনলোড করা আছে কিনা। হ্যাঁ, পপিন্স ডাউনলোড করা আছে, তার মানে কি আমার ফিগনাতে পপিন্স ফন্ট আছে, আমার এখানেও পপিন্স ফন্ট ডাউনলোড করা আছে, মানে নামানো আছে। হ্যাঁ, পপিন্স ফন্ট দিয়ে দিলাম। এখন কি ওই যে ফন্ট সাইজ দেখলাম কত, 18, লাইন হেড 28, দেখেন 18, ফন্ট সাইজ 18, লাইন হেড দিব কত, 28। আমাদের কিন্তু হয়ে গেছে। এখন কি আছে দেখেন, ফন্ট ওয়েট রেগুলার, রেগুলার সেন্টার, কালারটাকে কপি করে নিলাম। হ্যাঁ, কালারটাকে আমি এখানে বসাই দিলাম, তারপর রেগুলারই আছে, সমস্যা নেই। তারপর আছে কি দেখেন, এখন এইখানে কিন্তু বর্ডারের টেক্সটের নিচে কিন্তু কোনো লাইন নেই, দেখেন এখানে লাইন আছে, দেখেন যেহেতু লিঙ্ক এর জন্য লাইনটা আছে। আর কি করব, এই যে দেখেন ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নাম করে দেবো, তাহলে চলে যাবে। এখন আমার সবগুলো টেক্সট আমার কপি করতে হবে। হ্যাঁ, সবগুলো টেক্সট কপি করে আপনি এখানেও ডাবল ক্লিক করে পেস্ট করতে পারেন, আবার হচ্ছে এখানেও পেস্ট করা যাবে। একটু ওয়েট, আচ্ছা ও আসুক, ও আসতে অনেক সময় লাগবে। আমি পেস্ট করে দিলাম, এই যে এখানেও করা যাবে, দেখেন এই যে এখানেও করা যাবে, দেখেন এই যে এখানেও করা যায়, এখানেও করা যায়। হ্যাঁ, ওকে, তারপর দেখেন আমি এইটা করলাম, এইটার আপনার এইখান দিয়ে দেখায়, হ্যাঁ, যে এইখানে করা যায়। এই যে বসাই দিলাম, 3 নম্বরটা নিলাম, 3 নম্বরটা নিলাম, তারপরে 4 নম্বরটা নিলাম। ওকে, 4 নম্বরটা নিলাম, তারপরে 5 নম্বরটা নিলাম। 5 নম্বরটা কপি পেস্ট করবো শুধু। হ্যাঁ, এখানে যেটা যেটা আপনার থাকবে সেটা হচ্ছে কপি করব। দেখেন এখন এইটার মতো মোটামুটি হয়েছে কিনা সেটা দেখেন, এইটার মতো মোটামুটি হয়েছে কিনা। হ্যাঁ, এটার মতো মোটামুটি হয়েছে কিনা দেখেন, মোটামুটি হয়ে গেছে। এখন এইখানে একটা বিষয় আছে যে আমার এখানে একটা কালার আছে, দেখেন অ্যাক্টিভ কালার, মানে যেই পেজে আমি থাকবো সেই পেজের একটা কালার দেখা যাবে। এখন কি করবো, আমি যদি হোম পেজ থাকবো, আমি এটা কালারটা কপি করে নেই, কালার হচ্ছে এইটা। আমি কি করবো দেখেন, আমি এটাকে হোম পেজ করে দেবো। হ্যাঁ, আমি এটা কি করব, হোম পেজ, মানে আমার যেহেতু হোম পেজ, আমি যেই পেজে যাবো ওই পেজে গিয়ে লিঙ্ক করে দেবো, বা পেজে লিঙ্ক যেতেও হবে না, আপনি যেই পেজ কানেক্ট করতে চাচ্ছেন সেই পেজে লিঙ্ক করে দেবেন। এখন দেখেন আপনি দেখেন একটা জিনিস, মজার জিনিস দেখেন, আপনি এই কারেন্ট লেখা দেখতে পাচ্ছেন না, কারেন্ট লেখা দেখতে পারবেন। দেখেন আপনি যখন হচ্ছে এই লিঙ্কটাকে আপনি এটা করে দিবেন, দেখেন আপনি যখন ক্লিক করতেছেন এই লিঙ্কে, দেখেন তখন কিন্তু এখানে কোনো কারেন্ট লেখা নাই, কিন্তু যখনই আপনি এই পেজে যাইয়া আপনি লিঙ্ক করার কয়টা ওয়ে দেখেন, আপনি লিঙ্ক টাইপ হচ্ছে কি নর্মাল, আপনি এক্সটার্নাল লিঙ্ক দিতে পারবেন, ইউআরএল দিতে পারবেন। তারপরে কি আপনার ওয়েবগুলোর ভিতরে যতগুলো পেজ আছে সবগুলো পেজের সাথে, যে কোনো পেজের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। তারপরে কি দেখেন
সেকশন আপনি এই এইখানে ক্লিক করলে যেই সেকশন আপনি ধরাই দেবেন, মানে যেই সেকশন ধরাই দেবেন ওই সেকশনে, যেই সেকশন কানেক্ট করে দেবেন ওই সেকশনে চলে যাবে। তারপর সেই দেখেন ইমেল, আপনি এইখানে ক্লিক করলে ইমেলে চলে যাবে, কলিং এ চলে যাবে, পিডিএফ ফাইল ডাউনলোড হবে, এইভাবে কাজ করবে। হ্যাঁ, তো আপনি কি করবেন, আপনি যে আমাদের যে পেজে যাব, আমার হোম পেজ কানেক্ট করবো এখন। হ্যাঁ, আমরা কি কাজ করবো, হোম পেজ কানেক্ট করবো। দেখেন এখন কানেক্ট করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন না, যখন এখানে ক্লিক করবেন তখন দেখেন কারেন্ট চলে আসছে, মানে কি এই পেজটা এখন কারেন্ট, মানে এই পেজটা এখন অ্যাক্টিভ আছে। তো সেজন্য হচ্ছে আমি কি করবো, এখন আমি যদি কালার দিই, দেখেন এই যে কারেন্ট লেখা আছে না, এখন কারেন্ট থাকা অবস্থায় যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার মানে অ্যাপ্লাই হয়ে গেছে, সুন্দর না? কিন্তু দেখেন এর ভিতরে টেক্সট কালার কিন্তু আবার হোয়াইট। আর কি করতে হবে, আপনার টেক্সট কালারটাকে কপি করে দেন হচ্ছে যখন এইখানে রেড হবে, মানে এই কালারটা যখন হবে তখন আবার টেক্সটের কালার হোয়াইট হবে। মজার না বিষয়টা? এখন দেখেন আপনি যদি এইটাকেও যদি মানে কি বলে, এখন আর কিছু করতে হবে না, দেখেন এখন যেই পেজ কারেন্ট হবে সেই পেজই কালার হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি যদি এই পেজটাকে হচ্ছে আমি হোম পেজ কানেক্ট করে দিই, দেখেন তাহলে এই পেজটা হয়ে গেছে। আবার এই পেজটা কি করবো, এই পেজটা মনে করেন হোম পেজ না, এই পেজটা মনে করেন নর্মাল, দেখেন এই যে, দেখছেন মজার বিষয় না? তো দেখেন আপনি যে কোনো পেজ, আপনি যে এই পেজটা চাইলে করতে পারেন। দেখেন আপনি এই পেজটা যদি কানেক্ট করেন, এইখান থেকে পেজে যাবেন, পেজে গিয়ে যদি হোম পেজ কানেক্ট করেন, হোম পেজ দেখছেন, হোম পেজ হয়ে গেছে। এখন কি দেখেন, আপনার যতগুলো পেজ থাকবে, আপনি যদি সার্ভিস পেজ থেকে সার্ভিস পেজে গেলে এই কালার হবে, আবার যদি প্রসেস পেজ থাকে প্রসেস পেজে গেলে এই কালার হবে, আবার যদি প্রাইসিং পেজ থাকে প্রাইসিং পেজে গেলে এই কালার হয়ে যাবে। তো বিশেষ এইটা কিন্তু এক পেজে বসে তো আর মাল্টিপল কালার, মাল্টিপল মেনুস আইটেমে তো আর কালার হবে না, আপনার যেই পেজে যাবেন সেই পেজে কালার হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনার কিছু করতে হবে না। এটা কি দেখানোর জন্য আপনাকে এইগুলো চেঞ্জ করে দেখালাম। তো আমি হোম পেজই থাকবে, আবার এইটা সার্ভিস পেজ থাকলে সার্ভিস পেজে লিঙ্ক করা থাকবে। ওকে, ওকে, তাহলে আমি কি করবো, এটাকে আমি আনলিঙ্ক করে দেবো। হ্যাঁ, এই যে ওকে। এখন এইটার একটা বর্ডার রেডিয়াস আছে, দেখেন 12 পিক্সেল। এই আইটেমের একটা বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াসটা আপনি দিতে হবে। হ্যাঁ, আপনি চাইলে এইটা এইগুলোরে আপনি বর্ডার রেডিয়াসটা দিতে পারেন, তাইলেও সমস্যা নেই। আমি এটা বর্ডার রেডিয়াস দিলাম, বর্ডার রেডিয়াস 12 পিক্সেল। ওকে, দেখেন বর্ডার রেডিয়াস এখানেও 12 পিক্সেল হয়ে গেছে। ওকে, এখন যদি আপনি এইটাকে, আপনি যদি এইটাকে যদি আবার হোম পেজ করেন, দেখেন এইটাকে যদি আবার হোম পেজ করেন তাহলে এটার বর্ডার রেডিয়াস কিন্তু ঠিকই পাইছে, দেখছেন? মজার কিন্তু বিষয়টা, বিষয়টা কিন্তু খুবই ইজি কাজ করা। তো দেখেন এখন এটা আমার হয়ে গেল, এন্ড এটার মতো কি হয়েছে, আপনার মনে হয় কি এটার মতো কি হয়েছে? দেখেন তো এটার মতো হয়েছে কিনা, লোগো এবং এইটা হয়েছে কিনা এটার মতো, সেম ডিজাইনের মতো হয়েছে কিনা, দেখেন তো হয়ে গেছে কিন্তু। এখন এই যে রাইট সাইডে যেগুলো আছে এগুলো দেখেন আমরা করব, আমরা কি করব, একটা বাটন নেব। হ্যাঁ, আমরা হচ্ছে এইগুলা, এখন দেখেন এখানে একটা বিষয় আছে, আপনি যদি লেফট সেন্টার আর রাইট মানে তিনটা ডিপ রাখতে চাচ্ছেন। হ্যাঁ, আমরা দেখছিলাম কিন্তু আহ, ইয়া করে মার্ক করে বা ড্র করে যে লেফট সেন্টার রাইট তিনটা ডিপ রাখবো, তিনটা ডিপের ভিতর তিনটা ডিপ রাখার জন্য কি করতে হবে, আমার একটা ডিপ গেল লোগোর জন্য, সেকেন্ড ডিপটা আসলো কি মেনুর জন্য, আর এইটা কি, এটা কিন্তু হাইট থাকে, আপনি দেখবেন যে এটা হাইট আছে, দেখেন বাই ডিফল্ট হাইট আছে, কারণ এটা হচ্ছে মোবাইলে গেলে এটা শো হবে, এটা বিষয় আপনারা এটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন কি আছে দেখেন, আপনার একটা দুইটা আছে কিন্তু আপনার লাগবে তুমি তিনটা ডিপ। হ্যাঁ, এখানে একটা ডিপ, একটা ডিপ, একটা ডিপ, দুইটা ডিপ, তিনটা ডিপ, তিনটা ডিপ লাগবে, কিন্তু আপনার আছে কয়টা, একটা দুইটা, আর এটা তো লাগবে। এটির ভিতরে কি করতে হবে, একটা ডিপ নিতে হবে, ডিপ। আপনি কিন্তু মেনু বাটন যেটা এটা নিয়ে চিন্তা করবেন না, কারণ এটা হচ্ছে মোবাইলে গিয়ে ওপেন হবে। দেখেন আমি যদি ডেস্কটপে যে এই যে এইটা কিন্তু ওপেন হয়েছে, দেখেন এইটা কিন্তু ওপেন হয়েছে, দেখেন এই যে এইটাই কিন্তু ওপেন হয়েছে, দেখেন জিনিস কিন্তু ওপেন হয়েছে, এইটা ওপেন হয়েছে এইটা, কিন্তু ডেস্কটপে তো ওপেন হবে না। ওকে, তাহলে এটা এই জন্য হাইট আছে, এই জন্য ডিজাইন এটা হাইট আছে। ওকে, তাহলে আমি ডিপ নিলাম পেলাম এইটা এইগুলো রাখার জন্য, রাইট সাইডে যে কন্টেন্ট আছে সেগুলো রাখার জন্য আমি একটা ডিপ নিলাম। ডিপের ভিতর কি করবো দেখেন, যে ন্যাপ রাইট র্যাপার, আপনি আপনার মতো করে নাম দিতে পারেন, সমস্যা নেই। আমি এটা করলাম কি, ডিপ ন্যাপ রাইট র্যাপার। নাইট র্যাপারের ভিতরে কি রাখবো দেখেন, আমি এটা সব ফার্স্ট একটা বাটন নেই। হ্যাঁ, ফার্স্টে একটা বাটন নেই, একটা বাটন নিলাম, বাটনটা চলে আসছে। ওকে, বাটনের কালার কি দেখেন, বাটনের কালার হচ্ছে, ডাবল ক্লিক করলাম, বাটনের কালারটা কপি করলাম, করার পরে আমি দিব কি হচ্ছে ন্যাপ বাটন।
ওকে, ন্যাব বাটন, ন্যাবের ভিতরে যে নেভিগেশনের ভিতরে যে বাটন আছে সেটা আমি নিলাম। এখন আমি কি করব, ওর একটা বাই ডিফল্ট কালার আছে, কিন্তু আমি চাচ্ছি না আমার ডিজাইনের মতো কালার থাকবে, তাহলে আমি কি করব, ডিজাইনের কালারটা নিলাম। বর্ডার রেডিয়াস আছে কত, 12 পিক্সেল। এখন গ্যাপটা দেখে নিই আমরা, গ্যাপটা একটু দেখে নিই যে 16 16, লেফট রাইট 30 30, লেফট রাইট 30 30, টপ বটম 16 16। ওকে, তাহলে কি করব, 12 পিক্সেল, রেডিয়াস কিন্তু 12 পিক্সেল, দেন রেডিয়াস 12 পিক্সেল হয়ে গেছে। এখন কি, যে এখানে আমি কি 16 16 আর 30 30, 30 30 ছিল না? হ্যাঁ, 30 30 ছিল। আর ফন্ট সাইজ হবে কি দেখেন, ওপেন্স 500, ফন্ট ওয়েট 500, মিডিয়াম, তারপর 18 28। ওকে, 18 28 পপিন্স দিলাম, পপিন্স 500 হবে। তারপরে কালার হবে, সরি, টেক্সট কালার হবে কি হোয়াইট, টেক্সট কালার হবে কি এই যে হোয়াইট। আমি হোয়াইটটাকে কপি করে আমি যেখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এটি দেব 18 পিক্সেল। আর এখানে লাইন হেড কত ছিল, 28 পিক্সেল। আপনারা যদি দেখেন এইভাবে ছিল ডিজাইনটা, কিন্তু এখানে একটা বিষয় আছে দেখেন, -2% দিয়েছে। আপনাকে এই পার্সেন্টেজটা বের করে, আমরা সেটা পরে দেখবো না পার্সেন্টেজটা, কারণ এখন অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, কারণ আমাদের ভিডিওটা বেশ অনেক বড় হয়ে গেছে। তো বাটনের টেক্সটটা হবে কি, বাটন টেক্সটটা আমরা হচ্ছে কপি করে নেই। এই দুইটা হচ্ছে কালকে দেখবো, হ্যাঁ কালকে, এবং আরো কিছু দেখবো কালকে। আমি বাটন টেক্সট দেখেন, টেক্সট দেখেন, বাটন টেক্সটটা বসাই দিলাম। ওকে, দেখেন ঠিক আছে কিনা। ডিজাইনের সাথে আমার ওই ফ্লোর যে ডেভেলপ করলাম সেটা ঠিক আছে কিনা, আমি সেই কি করব, আমি সে পাবলিশ দিলাম। হ্যাঁ দেখেন, একবার পাবলিশ দিই। ওকে, আমাদের হচ্ছে পাবলিশ হয়ে গেছে। দেখেন আমরা কি করব, এইখানে হচ্ছে লিঙ্কটা দেখবো, লাইভ লিঙ্কটা। আমরা যখন এখানে ক্লিক করবো, এখন ক্লিক কাজ করে না, কারণ আমাদের লিঙ্ক করা নাই, যার কারণে হচ্ছে কাজ করতেছে না। তো লিঙ্ক করা থাকলে অবশ্যই কাজ করবে। তো দেখেন আমাদের ফিগমা ডিজাইনের সাথে এখন ঠিক আছে কিনা দেখেন। আপনি যদি একটু দেখেন ম্যাপিং করে, যে মেশিন, এই যে লোগোটা আছে, মেনু আছে, বাটনটা আছে, আমরা কি করব, আমরা হচ্ছে পরবর্তী টাইম হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এইগুলো দেখবো, এইগুলো কিভাবে অ্যাড করব, কিভাবে ডিজাইন বানাবো, সেগুলো আমরা হচ্ছে দেখবো। তো এই পর্যন্ত এই ভিডিও এই পর্যন্তই থাকবে, কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো আপনারা সবাই দেখবেন এই ভিডিওটা এবং প্র্যাকটিস করবেন। এই ডিজাইনটা তো আমি হচ্ছে গত ক্লাসে বা আজকের ক্লাসে আমি দিয়ে রাখবো না, এই ফিগমার লিঙ্কটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, কমেন্টে দিয়ে রাখবো, ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তাহলে সেই থেকে আপনি হচ্ছে নিয়ে আপনি হচ্ছে কপি করে আপনার হচ্ছে কাজ করবেন বা প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।